কথা ছিল কবরে, আছি এখানে। আমার রক্ত, আমাদের রক্ত, আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো। তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। কিচ্ছু বুঝি না। আমি শুধু একটা জিনিসই বুঝি, আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকসু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধস বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আজকে থাকা। আসসালামু আলাইকুম। আপনারা যারা বাইক আপনি কি জানেন আপনি স্যামসাং ফোন ব্যবহার করছেন? বারবার অভিযোগ দিয়েছি, বারবার অভিযোগ নয়, স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে এসেছি। আপনারা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি। আপনারা আর কত রক্ত চান, আর কত ফাসাদ চান? আপনাদেরকে থামতে হবে। থেমে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদেরকে ভিসি বানিয়েছে, আপনাদেরকে প্রক্টর বানিয়েছে, আপনাদেরকে বিভিন্ন হলের প্রভোস্ট বানিয়েছে। প্রকৃতি হয়তো বা কিছু সময়ের জন্য মেনে নেয়, কিন্তু প্রকৃতি কিন্তু দিন শেষে ছাড় দেয় না। সকলে সাবধান হয়ে যান, সকলে নিরপেক্ষতা বজায় রাখেন। আমি উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই। আপনারা তামাশা করেন, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজশক্তি বিভিন্নভাবে দিচ্ছে। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 14, 15, 16 তারিখ, যখন বিশেষ করে 15, 16 তারিখ যখন আপনারা তামাশা, সরকারি হাসপাতালে এত দালাল থাকবে কেন? আপনারা